'৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এয়ারফোর্স নিয়েছিল ডানলপ টায়ার। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করে ভারতীয় আর্মি। কিন্তু বর্তমানে টায়ার কারখানা ডানলপ এখন বন্ধ। সে সময় যারা টায়ার তৈরি করতেন সেই শ্রমিকদের হতাশা। ১৯৯৮ সালে হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়ে গেছিল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ লাগে ভারতের সঙ্গে পাকিস্তানের। ডানলপ কারখানা সেই সময় একমাত্র এরো টায়ার তৈরি করা হতো, যা যুদ্ধযানের বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। সমস্ত বড় বড় অফিসাররা এসে ট্রাক ভর্তি করে তারা আমাদের ডানলপের এয়ারক্রাফট টায়ারগুলো নিয়ে যায় এবং তাদের আমরা অভিবাদন জানাই। এবং দেশকে বাঁচাতে হলে আমাদের যথেষ্ট ভাবে সক্রিয় এবং স্যাক্রিফাইস করতে হবে। সেই সময় আমরা টায়ারগুলো মানে তাদের হাতে সমর্পণ করি এবং সমর্পণ করার মূলে আমরা নিজেরা গর্ববোধ করেছিলাম যে এই ডানলপ টায়ারই একমাত্র যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশ বাঁচাতে পারে এবং সবকিছু থেকে তারা মানে দেশের একটা সবচেয়ে ঊর্ধ্বতম স্থান দখল করে রাখবে। কিন্তু আজকে আমাদের খুব দুর্ভাগ্য, সেই ডানলপ কারখানা আজকে টোটালি নিমজ্জিত। সময়ের সাথে সাথে সেই কারখানা ভগ্নপ্রায়, বন্ধ উৎপাদন। যুদ্ধের সময় যুদ্ধ বিমানে এরো টায়ার ব্যবহার করা হতো, কিন্তু কারখানার ভেতরে টায়ার রয়েছে অনেক। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দেন ডানলপ থেকে সামরিক বাহিনীর টায়ার নিতে। সেই মতো ভারতীয় বায়ুসেনা ডানলপ থেকে টায়ার নিয়ে যান। সেই সময় আনুমানিক 10 কোটি টাকার দিয়ে সেই টায়ার কেনে বর্তমান সরকার। আমার শহর সাহাগঞ্জ ব্যান্ডেল থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।